Hi students, how do you do? Welcome back to my class. This is the class for class 8 subject English for today. Last class আমরা দেখেছিলাম যে ইউনিট 7 পার্স সম্বন্ধে পড়েছিলাম, মনে আছে আশা করি, এবং তোমাদের বাড়ি কাজ দিয়েছি, আশা করি সবাই বাড়ি কাজ করেছো। তো সেই বাড়ি কাজটা উত্তরগুলো আমরা এখন দেখব যে তোমরা কি করেছো, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, নাম্বার 8 ছিল রিচেস, তারপরে বিউটিফাই, মেল্ট, সাইটস, টেক্ট, ফুড, এবং এরপরেরটাও ফুড এবং থাউজেন্ডস অফ। আশা করি সবাই 100% পেয়েছো, কারণ তোমরা তো এখন অনেক স্মার্ট হয়ে গেছো। এই 2.5 মাস তোমরা যা পড়াশোনা করছো, যদিও আমরা টিচাররা তোমাদের সাথে ছিলাম না, তারপর তোমরা মনোযোগী ছিলে আশা করি। তো আজকেও আমরা ইউনিট 7 লেসন 2 এই পার্টটা তোমাদের দিব। আশা করি আমরা সবাই মনোযোগী হব। তাহলে তোমরা সবাই লেসন 2 এই পার্টটা বের করো। তার আগে আমরা আসি। তাহলে চলো আমরা পাঠের মধ্যে ফিরে যাই। তাহলে সবার আগে আমাদের এই পার্টটা কি করতে হবে, বই বের করো। Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters. তাহলে এই যে 20 শতাব্দীর শুরুর দিকে, মানে সেই 1901 সালের থেকে শুরু করে যেটাকে আমরা বলি, তখন এই মুক্তগুলো কি করা হতো, ওয়েস্টার্স বা ঝিনুক থেকে এগুলো সংগ্রহ করা হতো। These oysters were collected from the bottom of the ocean, lake or river. আবার এই ওয়েস্টার্স গুলো কোথায় থেকে সংগ্রহ হতো, সেগুলো আবার সেই মাছ, নদী, একেবারে নদীর তল থেকে, সেগুলো নদী, সমুদ্র অথবা লেক, তাই না, হ্রদ, এইসবের একেবারে তল দেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসা হতো। এরপরে দেখি, টু গেট এনাফ পার্ল ওয়েস্টার্স, free divers were often forced to descend to the depth of more than 100 feet in one breath. তাহলে যথেষ্ট পরিমাণে এই পার্লস সংগ্রহ করতে হতো, কারণ ওই যে বলেছিলাম 100টা বা 1000টার মধ্যে ওয়েস্টার্স সংগ্রহ করলে সেখান থেকে হয়তো একটাই পাওয়া যায়, মানে বোধহয় একটাও না। যাই হোক, এগুলো তাদের নিয়ে আসতে গেলে কি করতে হতো, যারা ডুবুরি ছিল তাদের এগুলো বাধ্য করতো যে তাদের জোর করে ডুব দেওয়া হতো, এবং তারা সেগুলো ডুব দিয়ে নিয়ে আসতো। সেটা 100 ফিট, এটাকে ফুট বলি, সেই তাদের এক নিঃশ্বাসে তারা 100 ফিট পানির নিচে ডুবে গিয়ে সেই ওয়েস্টার্স বা ঝিনুকগুলো সংগ্রহ করত। বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, pearls at the time were of different quality as well as very rare. তাহলে এই যে ডাইভিং বা ডুব দেওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল, যার জন্য এই পার্লসটার দামটাও কিন্তু খুবই বেশি ছিল, এবং এটা একেবারে ছিল না বললে রেয়ার, হ্যাঁ ছিল, ভেরি রেয়ার, মানে খুবই দুর্লভ, থাকতো না বললেই চলে। In Asia, some pearl oysters could be found on shores at a depth of 5 to 7 feet from the surface. তাহলে এশিয়ায়ও কিন্তু এই কাজটা প্রচলিত আছে। মানে দেখা গেছে যে তারা সমুদ্রের কাছাকাছি কি করতো, 5 থেকে 7 ফুট নিচে তারা ডুব দিত। At times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters. আর যথেষ্ট পরিমাণে ঝিনুক যদি তোমাকে সংগ্রহ করতে হয়, তাহলে তাদের আরো গভীরে যেতে হতো, সেটা 40 থেকে 125 ফিট পর্যন্ত গভীর। These deep dives were extremely hazardous to the divers. তাহলে এই ধরনের ডিপ বা গভীর ডুবগুলো কি ছিল, খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কষ্টদায়ক ছিল মানুষের জন্য। তাহলে এটা হচ্ছে পাঠের প্রথম অংশ। এখানে কয়েকটা প্রশ্ন, তোমাদের 2টা প্রশ্ন আমরা দিচ্ছি। হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? এই যে আজকের গল্পটা, এটা আসলে কি সম্বন্ধে? অবশ্যই পার্লস, এবং পার্লসটা কোথা থেকে সংগ্রহ হয়
সেটা। হোয়াট ডিড দ্য পিপল গেট দ্য পার্লস ফ্রম? কোথা থেকে তারা এটা পেত? প্রথমত ওয়েস্টার্স। আবার ওয়েস্টার্স তারা সংগ্রহ করতো কোথা থেকে? সেটা বটম অফ দ্য রিভার্স, লেক আর ওশান। তাহলে এই যে সমুদ্র থেকে অথবা নদী থেকে অথবা বিভিন্ন লেক বা হ্রদ থেকে তারা এটা সংগ্রহ করত। তাহলে আজকের পাঠ ছিল এটাই, দ্য এমা ডাইভার্স। পাঠের নাম হচ্ছে দ্য এমা ডাইভার্স। তাহলে তোমরা ইউনিট 7 বের করো, লেসন 2। এখান থেকে আমরা যা যা শিখব। তবে তার আগে পাঠে যাওয়ার আগে আমাদের কিছু নতুন শব্দ, কিওয়ার্ডস, এগুলো জানতে হবে। প্রথম শব্দটা হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? অ্যাসেন্ট, ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ, হ্যাঁ, নিচে নামা, এটাকে বলা হয় ডিসেন্ট। তাহলে এখানে যারা সাধারণত ডুব দেয় তারা নিচে ডুব দেয়, নিচের দিকে ডুব দেয়, এটাকে বলা হয় ডিসেন্ট। এখানে আরো কিছু মিনিং ওয়ার্ড আছে, যে গো ডাউন অথবা ডিক্রিজ। এখানে আবার শব্দের একটা বাক্য রচনাও আছে, দে আর ডিসেন্ডিং টু দ্য ডিপ অফ দ্য রিভার। নেক্সট, রেয়ার। দেখো কি মূল্যবান ধাতু না? এগুলা আসলেই কিন্তু পাওয়া অনেক কঠিন। তোমরা লক্ষ্য করবে যে যে কোনো মূল্যবান ধাতু এগুলো কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, আর এর জন্যই মূল্যবান। এই যে এই মুক্ত, ইউ মাস্ট হ্যাভ টু ডাইভ ডিপ অর বটম অফ দ্য ওশান। তুমি দেখো কত গভীরে যেতে হবে। অথবা তুমি যখন গোল্ডেন ফাইন্ড করো, কোয়েস্ট করো, গোল্ড, সেটাও মাটির নিচে, কত নিচে কে জানে। তারপরে এই হীরা, এর জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং এইগুলো খুবই খুবই অতুলনীয়, মানে রেয়ার, যা পাওয়া খুবই কঠিন। তো মিনিং হচ্ছে অসেশনাল, আনকমন, ইরেগুলার, স্কেয়ার্স, ফিউ, স্পোরেডিক। এখানে বাক্য রচনাটা আছে। এরপর হচ্ছে হ্যাজার্ডাস। আগে আমরা দেখেছিলাম এই যে কোশ্চেন, এই মার্কসটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেওয়া হয় যে এটা কিন্তু ভয়ঙ্কর পরিবেশ, ঝুঁকিপূর্ণ পরিবেশ, এখানে কেউ যাবে না। রাস্তার কাছাকাছি অনেক সময় এটা দেওয়া হয়, যেখানে সেতু বা কালভার্ট ভাঙা আছে, সেখানে এই স্কাউট এর মূর্তিটা দেওয়া হয়। কেন? এটা খবর আছে। যাই হোক, হ্যাজার্ড মানে হচ্ছে ডেঞ্জারাস, রিস্কি, হার্মফুল অথবা লেথাল। অলওয়েজ অ্যাভয়েড আ হ্যাজার্ডাস এরিয়া। এটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এখন হ্যাজার্ডাস পরিবেশটা কিন্তু এখন হ্যাজার্ডাস, তাই না? করোনা ভাইরাসের জন্য এখন আমরা বলতে পারি যে পরিবেশটা হয়ে গেছে হ্যাজার্ডাস। আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য অবশ্যই ঘরে থাকা উচিত। এরপরে যাই রিলাই। রিলাই কি? এখানে দেখো দুজন মানুষ, দুইজনই খুঁটির উপর নির্ভর করে হাঁটছে। এটা কি বলা হয়? রিলাই। কোনো কিছুর উপর ডিপেন্ড করা, দেখি না, ট্রাস্ট, ডিপেন্ড অন, বি শিওর অফ, ব্যাংক অন, অথবা কাউন্ট অন। এটাকে বলা হয় রিলাই, বা কোনো কিছুর উপর নির্ভর করা। এতে এই বয়স্ক মহিলা উনি লাঠির উপর ভর দিয়ে হাঁটছে, তার পা হয়তো বা সমস্যা, এর জন্য লাঠির উপর। এইভাবে আমরা এই টেক্সটগুলো দেখছি। তাহলে প্রথম থেকে আমরা যদি আবার পড়ি, সেটা হচ্ছে ইন সাম ফিশিং ভিলেজ অ্যালং দ্য কোস্ট অফ জাপান, কি হয়েছিল? There are amazing groups of women known as এমা। তাহলে আমরা জাপানের কথা বলছি, আমাদের এশিয়াতেই কিন্তু অবস্থিত, পূর্ব এশিয়া, তাই না? সেখানে এক ধরনের গোত্র বা দল দেখা যেত, মহিলার দল করেছে, অ্যামেজিং গ্রুপ অফ উইমেন, এবং তাদের কি হিসেবে চেনা যায়? এমা হিসেবে তাদের সাধারণত চেনা যায়। দিস উইমেন ওয়ার্কড অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ এমা। তাহলে এই ধরনের মহিলারা সাধারণত এমা হিসেবে কাজ করত, এখনো কিন্তু অনেকে করছে। তাহলে এমাটা কি? হোয়াট ইজ এমা? এটা তো আমাদের জানতে হবে। The word Emma means women of the sea or sea women. তাহলে সাগরের কন্যা অথবা সাগর কন্যাকে বলা হয় এই এমা। কেন সাগর কন্যা বলা হয়? তাদের কি সাগরে জন্ম নাকি? না, আসলে
ওই সাগরে ডুব দিয়ে কাজ করা এবং ওই ঝিনুক সংগ্রহ করে সেখান থেকে মুক্ত খুশি আনা, এটাই হচ্ছে তাদের পেশা। অর্থাৎ তাদের সাগরের মধ্যেই বেশিক্ষণ থাকতে হয়, এর জন্য তাদের বলা হয় সাগর কন্যা। এরপরে আমরা দেখি দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স। ওই তো দেখেছিলাম 19শ শতাব্দীতে ফোর্স করা হতো, জোর করে ডুবিয়ে তারপরে এগুলো মুক্ত সংগ্রহ করা হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই অ্যামাডাইভার্সদের কিন্তু ফোর্স করা হয় না, এটা তাদের পেশা, তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীন। দে মেক দেয়ার লাইভিং বাই ডাইভিং, তারা তাদের জীবন জীবিকা নির্ভর করে এই ডুবুরি কাজ করি। নেক্সট যাই, they can dive to the depth of the sea up to 25 meters, তাহলে 25 মিটার পর্যন্ত তারা কিন্তু ডুব দিতে পারে। and they dive without using oxygen tanks or other breathing equipment। এখন কি ভাবা যায় যে নিঃশ্বাসের জন্য অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে বা সিলিন্ডার ট্যাঙ্ক না নিয়ে বা অন্যান্য মুখোশ টুখোশ না পরে ডুব দিয়ে এই 25 মিটার নিচে গিয়ে মুক্ত সংগ্রহ করে আনা বা ঝিনুক সংগ্রহ খুবই দুষ্কর, কিন্তু এরা কিন্তু এগুলো করছে তাদের পেশা হিসেবে। প্রায় 82 ফিট নিচে তারা ডুব দিচ্ছে এবং এই তাদের কোনো ব্রেথিং ইকুইপমেন্ট বা জিনিসপত্র ছাড়াই তারা এই ডুবগুলো দিচ্ছে। এরপর দ্য অ্যামাডাইভার্স রিলাই অন দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রেথিং টেকনিক্স, তাহলে নিজস্ব কিছু তাদের কৌশল অবলম্বন তারা করছে, যেগুলো যে ব্রেথিং টেকনিক, তাদের নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাসের কিছু কৌশল আছে এবং তাদের নিজস্ব কিছু স্কিল আছে, দক্ষতা আছে। এই দক্ষতা এবং শ্বাস প্রশ্বাসের এই টেকনিকগুলো নিয়েই তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। দে ইউজ দ্যাট স্কিল অ্যান্ড টেকনিক টু পুশ দেমসেলভস ডাউন টু দ্য বটম অফ দ্য সি অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস এরিয়া। এই যে তারা যে টেকনিক বা কৌশলগুলো অবলম্বন করে তারপরে তারা ডুব দেয়, নিজেকে ডুব দিয়ে নিচে ঠেলে দেয় এবং খুঁজে এনে তারপরে আবার উপরে চলে আসে। দে ক্যান হোল্ড দেয়ার ব্রেথ ফর আপ টু 2 মিনিটস। তোমরা কয় মিনিট পাবে? আমি 40 to 45 সেকেন্ড। নিজেরা একটু চেষ্টা করো দেখি, নিঃশ্বাস নাক বন্ধ করে তোমরা কত মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকতে পারো। কিন্তু তারা 2 মিনিট, অনেক সময় তার চেয়ে বেশিও তারা করতে পারে। এই 2 মিনিটের মধ্যে সব কাজ শেষ করতে হবে, ডুব দিতে হবে, ঝিনুক তুলে এনে তারপরে রাখতে হবে। এটি তাদের খুবই যে হ্যাজার্ড বলা হয়েছে, অনেক পরিশ্রমের এবং ঝুঁকিপূর্ণ কাজ। Careful watching, lunch capacity and hunter instincts are the special qualities of amateurs। তাহলে এই যে তাদের সতর্ক দৃষ্টি, কোথায় কি আছে না আছে ভালো, হাঙর বা অন্যান্য হিংস্র জন্তু থাকতে পারে, মাছ থাকতে পারে। তারপর লাঞ্চ ক্যাপাসিটি, না আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসের যে ক্যাপাসিটি, কতক্ষণ সে দম রেখে দিতে পারবে। তারপরে হান্টার ইনস্টিংক্টস, তাদের মধ্যে যে হান্টিং করা অথবা শিকার করা যে কৌশল, এগুলো তাদের মধ্যে আছে। এবং এই যে এই বিশেষত্বগুলোই কিন্তু তাদের অ্যামাডাইভার্স হিসেবে বিশেষায়িত করেছে। এরপর দেখি, however some of these young villagers are going to the city for other jobs। তবে এখন দেখা যাচ্ছে যে এটা তো অনেক পুরনো একটা পেশা ছিল, এখনো আছে কিছুটা, কিন্তু দেখা গেছে যে বর্তমান ছেলে মেয়েরা এই কাজে, বিশেষ মেয়েরা আর কি, এই কাজে আর যোগ দিচ্ছে না। তারা চলে যাচ্ছে শহরে এবং অন্য কোনো কাজের জন্য তারা শহরে চলে যায়। বাট there are still some who continue to dive even at their 70s। মানে কি 70 বছর বয়সেও কিন্তু কিছু কিছু মহিলারা এই কাজ, তাদের এই পেশা জিতিয়ে রেখেছে বা তারা বাঁচিয়ে রেখেছে। If the young people do not take up scuba diving, soon this profession will die out। তাহলে বর্তমান প্রজন্ম যদি এই কাজটা না ধরে, না করে, বা এটা যদি তারা মাথা পেতে না নেয়,
তাই না, দায়িত্বটা না নেয়, তাহলে কিন্তু খুব শীঘ্রই এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে আজকের পাঠ থেকে আমরা অনেক কিছুই জানলাম, যে অ্যামাডাইভার্স কারা, সাধারণত কি করে, তাদের টেকনিকগুলো কি কি, কিভাবে তারা রূপ দিচ্ছে, আনছে। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য এমাস নাও, বর্তমান তারা কত, এই যে দেখো এরাই কিন্তু সেই ইয়াং বছর বয়স থেকেই কিন্তু মানে যুবতীর থেকেই কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছে, এবং যখন দেখছে যে বর্তমান প্রজন্ম এই কাজগুলো করছে না, এখন তারা এটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। দেয়ার এজ ইজ নাও বিটুইন 50 to 60, আমরা তো 70ও দেখেছিলাম। বাট হোয়াট ইজ দেয়ার প্রেজেন্ট কন্ডিশন, এটা তো বলেছিলাম, তবে বর্তমান অবস্থা কি। তো যাই হোক, আজকের পাঠ এতটুকুই। তাহলে এখানে 4টা প্রশ্ন আছে তোমাদের, তোমরা যে প্রশ্নপত্র পাবে সেখানে 2 নম্বর প্রশ্নে দেখবে যে এই প্রশ্নগুলো থাকে, 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং এই উত্তরগুলো তোমরা যদি দিতে পারো তাহলে 8 নম্বর সাধারণত জন্য, প্রত্যেকটার জন্য 2 নম্বর। তো এই প্রশ্নগুলো তোমরা লিখে রাখো, আগামী ক্লাসে বা স্কুলে বা যখনই হোক নিজেরাও যাচাই বাছাই করতে পারো। তাহলে আজকের মতো আর বেশি কিছু না, সবাই ভালো থাকো, তোমাদের শুভ জীবন, সুন্দর জীবন কামনা করছি। এই করোনা ভাইরাসের মধ্যেই তোমরা ভালো থাকবে, বাইরে কেউ যাবে না, ঘরেই থাকো, নিরাপদ থাকো। যতদিন স্কুল না খুলে ততদিন আমরা টিচার্স উইল ট্রাই টু গিভ ইউ লেসন্স বাই অনলাইন, এবং ইট উইল বি কন্টিনিউ, চলবে যতদিন স্কুল পুনরায় না খোলা হয়। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই, গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস, বাই।